নমস্কার, রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে তাজমহল দেখাবো। হ্যাঁ, যেখানে রয়েছে সম্রাট শাহজাহান এবং তার পত্নী মুমতাজ বেগমের সমাধিস্থল। আগ্রা শহরের সকালটা ছিল কুয়াশায় ঘেরা। সূর্যদেব ভালো করে ওঠেননি। পার্কিং প্লেসে গাড়ির ভিড় জমতে শুরু করেছে। আগ্রা স্টেশনের রিটায়ারিং রুম থেকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, হ্যাঁ, আগ্রার তাজমহল দেখার জন্য। আর আজকে আমাদের সঙ্গে থাকবেন আপনারাও। সকালবেলা ভীষণ কুয়াশা রয়েছে, সকাল থেকেই কুয়াশায় ভর্তি, একটু রোদর্তি নেই, ভীষণ ঠান্ডা। চলুন যা যাক আজকে প্রথমেই তাজমহল। আইআরসিটিসির রিটায়ারিং রুম আগ্রা থেকে আমরা না ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। 9 ডিগ্রি টেম্পারেচার, অটো করে এসেছি, ভয়ঙ্কর ঠান্ডা, রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা। আজকে সানডে হলেও সেরকম ভিড় নেই। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে, একদম তাজমহলের মেন গেটের সামনে। তো আমাদেরকে ছোলা বাটোরে আমরা অর্ডার করেছি। আমাদের এইমাত্র গরম গরম ছোলা বাটোরে দিয়েছে। তো ছোলা বাটোরে দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করেছি। এক্ষুনি আমরা তাজমহলে প্রবেশ করব। সকালবেলা যদি ছেলে বাটোরে হয় আমার আর কিছু লাগে না। গরম গরম ছেলে বাটোরে, সামনেই তাজমহল, অবশ্যই একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ভালো লাগা। আর কিছুক্ষণের মধ্যেই সেই তাজমহলে যাব, যেখানে মুমতাজের জন্য শাহজাহান বানিয়েছিলেন। সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও ভাগ করে নেব আমরা। আর 100 মিটার দূরেই তাজমহল। আমরা মেন গেট থেকে তাজমহলের পথে হেঁটে যাচ্ছি। আমরা তাজমহলের কাছে চলে এসেছি। আমাদের বাদিকে রয়েছে ফতেপুর মসজিদ, ওদের বারবার এবং ডান দিকে রয়েছে তাজমহল। কিছু পাঁচিল ভেতরে গিয়ে দেখাচ্ছি। তাজমহল ঢোকার আগে যারা জিনিসপত্র নিয়ে আসবেন তারা এই ক্লোক রুমে জিনিসপত্র জমা দেবেন এবং সেটা একদমই ফ্রি। আমি দেখাচ্ছি আপনাদের ক্লোক রুমটা। এইটা হচ্ছে ক্লোক রুম। তাজমহলের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি। নর্মাল টিকিট 50 রুপিস ভেতরে যাওয়ার, ভেতরে গিয়ে ডোমে এন্ট্রি করার জন্য এক্সট্রা 200 রুপিস। তো আমি 50 রুপিসেরই নিচ্ছি। ভেতরেও এন্ট্রির কাউন্টার আছে টিকিটের, সেখান থেকে দরকার হলে আমরা ডোমের টিকিট নিয়ে নেব। স্যার 3 টিকিটস, 3 টিকিট কলকাতা। ये क्या गेट पे देना पड़ेगा? एंड दिस इज द ओके, थैंक यू। জাস্ট টিকিট কেটে বেরোলাম। টিকিটের কাউন্টারে অনেক লাইন আছে, তবে সবাইকে বলবো লেডিস থাকলে লেডিসকে দিয়ে টিকিট কাটাবেন। লেডিসদের লাইনটা কম, জেন্টসদের লাইনটা অপেক্ষাকৃত বেশি। আমি এক্সপেক্ট করেছিলাম আজকে সানডে আরও বেশি ভিড় হবে, কিন্তু সেই অনুপাতে ভিড় হয়নি। এখন চেক ইন করে ভেতরে প্রবেশ করতে হবে। এই গেটটা দিয়েই আমরা তাজমহলের ভেতরে যাব। টিকিট নেওয়ার পর এখানে চেকিং হবে। এই যে টোকেনটা আমরা নিয়েছি, এই টোকেনটা গেটে দিতে হবে, দিয়ে আমরা এন্ট্রি করব। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান 1631 সালে তাজমহল তৈরির কাজ শুরু করেন এবং 1653 সালে তা সম্পূর্ণভাবে সম্পন্ন করেন। তাজমহল তৈরি করতে সেই সময় 5 মিলিয়ন টাকা খরচ হয়েছিল। তাজমহলের স্মৃতিসৌধটি সাদা মার্বেলের তৈরি হলেও লাল স্যান্ডস্টোন দিয়ে এই কমপ্লেক্সের বাকি স্থাপত্যগুলি তৈরি করা হয়েছিল সেই সময় মুঘল স্থাপনার রীতি মেনে। 17 হেক্টর অঞ্চল জুড়ে তাজমহলের এই স্থাপনা বিস্তৃত, যার মধ্যে রয়েছে একটি মসজিদ, গেস্ট হাউস এবং বাগান।
তাজমহলে প্রবেশ করার এই সুবিশাল প্রবেশদ্বারটিকে গ্রেট গেট বলা হয়, যার অপর নাম দরওয়াজাই রাউজা। 22.44 হেক্টর অঞ্চল জুড়ে বিস্তৃত এই স্থাপত্য ইন্ডো ইসলামিক আর্কিটেকচারের একটি দুর্দান্ত সৃষ্টি। প্রথমবার তাজমহল দেখাটা মনে এনে দিয়েছিল একরাশ ভালো লাগার অনুভূতি। ছোটবেলাকার সেই বয়ে পড়া তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি ভাবতেই মনটা ভরে উঠল আনন্দে। তাজমহলের মেন ডোমের দিকে আমরা এগিয়ে চলছি। আবছা দেখাচ্ছে কুয়াশাতে, এতটাই কুয়াশা হয়েছে আবছা দেখাচ্ছে। পিছনে যে বড় দরজাটা দিয়ে এলাম সেটি পার হয়ে আমরা পৌঁছাচ্ছি ডোমের দিকে। মুঘল স্থাপত্যের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো সুন্দর বাগান। বেশিরভাগ মুঘল স্থাপত্যেই আমরা সুন্দর সুন্দর বাগান দেখতে পাই এবং তাজমহলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রবিবার হওয়াতে খুবই ভিড় ছিল, তার মধ্যেই আমরা সুযোগ করে নিলাম তাজমহলের সামনে সেই বিখ্যাত লাভার্স বেঞ্চে বসে কিছু ছবি তুলে নেওয়ার। জায়গা পাওয়াটা শক্ত ছিল ভিড়ের মধ্যে, কিন্তু তাও দুজনে একসাথে বসে তুলে নিলাম কিছু ছবি। পেছনে সেই ভীষণ সুন্দর তাজমহল। এক একটা সময় আসে যখন কথা ব্যয় না করে উপভোগ করে নিতে হয় সৌন্দর্য। আসুন আমরা দু চোখ ভরে দেখি এই অপূর্ব তাজমহলকে। মেন ডোমে প্রবেশ করার জন্য আরও 200 টাকা করে টিকিট লাগে, তো তার কাউন্টার আলাদা আছে। আমরা 50 রুপিস টিকিট কেটে তাজমহল কম্পাউন্ড ঘোরার জন্য পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করেছি। নাও ভেতরে যদি আমরা প্রবেশ করি এই ডোমের ভেতরে, সেখানে এক্সট্রা আরও 200 টাকা টিকিট কাটতে হবে। দেখছি কাউন্টারটা কোথায় আছে। এখানে মেন মাউসোলিয়ামের 200 টাকার টিকিট। তাজমহলের মেন মausoleum-এ প্রবেশ করার জন্য জুতো খুলে একটি বিশেষ ধরনের মোজা পরে নিতে হয় এবং 200 টাকার টিকিটের সাথে এটা বিনামূল্যে সরবরাহ করা হয়। সবাইকে অনুরোধ, বাইরে থেকে কেউ এই মোজাটি কিনবেন না। এই মোজাটি পরিধান করে আমরা মেন মausoleum-এর এন্ট্রেন্স দিয়ে ভেতরে প্রবেশ করলাম। অবশেষে মেন মাউসোলিয়ামে প্রবেশ করছি 200 টাকার টিকিট কেটে। টোটাল টিকিট কস্ট 200 + 50 250 রুপিস। গেট থেকেও এই 250 রুপিসের টিকিট কাটা যায়। আমরা 50 রুপিস গেটে কেটেছি এবং পরে 200 টাকা কাউন্টার থেকে কেটেছি। এদিক থেকে যেদিক থেকে এসছি সেই দিকটা, যেখানে লাভার্স বেঞ্চ এবং বড় গেট রয়েছে যেখান দিয়ে আমরা ঢুকেছি। আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর লাইন পড়েছে, আজকে সানডে, অলরেডি 1টার কাছাকাছি বাজে। আমরা এখানে 11টায় পৌঁছেছি। বাইরেটা ঘোরাঘুরি করে এখন মেন মausoleum-এ প্রবেশ করছি। বিভৎস ভিড় রয়েছে চারপাশে। এই গেটে প্রবেশ করিয়ে ঢোকানো হচ্ছে মেন মausoleum-এর। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সমাধিক্ষেত্র, যেখানে সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা পত্নী মমতাজ বেগম শুয়ে আছেন। বড় সমাধিক্ষেত্রটি সম্রাট শাহজাহানের এবং ছোট সমাধিটি
মমতাজ বেগমের। তাজমহলের পেছন দিকে যেদিক দিয়ে যমুনা বয়ে চলেছে সেখানে দাঁড়ালে যমুনার উল্টো দিকের পাড়ে একটি ধ্বংসস্তূপ চোখে পড়ে। আসুন আজকে আপনাদের একটি অন্য তাজমহলের গল্প শোনাচ্ছি। মির্জা সাহেবউদ্দিন মোহাম্মদ খুরম, যিনি শাহজাহান নামে পরিচিত, 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেছিলেন। As per myth, Shahjahan decided to construct a black Taj Mahal. তার এই চিন্তাভাবনা তার পুত্র আওরঙ্গজেব সমর্থন করেন, কেন এই সাদা তাজমহল তৈরি করতে গিয়ে মুঘল সাম্রাজ্য ধ্বংসের মুখে পড়েছিল। এই সেই ভিত্তিপ্রস্তর যা আজকে ধ্বংসপ্রাপ্ত, যেখানে তিনি প্ল্যান করেছিলেন আরেকটি কালো রঙের তাজমহল তৈরি করতে। তিনি স্থির করেছিলেন তার সমাধি সেই কালো তাজমহলে হবে, আর উল্টো দিকে এই সাদা তাজমহলে মমতাজের সমাধি থাকবে। 1658 সালে আওরঙ্গজেব তাকে কারারুদ্ধ করেন এবং দীর্ঘ 8 বছর 1666 খ্রিস্টাব্দ অবধি তিনি কারারুদ্ধ ছিলেন, তার মৃত্যু পর্যন্ত। এই কারাবাসের সময় মমতাজের জ্যেষ্ঠ কন্যা জাহানারা বেগম সাহিব শুশ্রূষার দায়িত্ব নেন এবং তার মৃত্যুর পরে তাকে তার প্রিয়তমা পত্নী মমতাজের পাশে সমাহিত করেন তাজমহলে। অধরা থেকে যায় এই কালো তাজমহলের স্বপ্ন, কারণ আওরঙ্গজেব পুরো পরিবারকে বুঝিয়েছিল যে এই কালো তাজমহল তৈরি করলে মুঘল সাম্রাজ্যের পতন অনিবার্য, কারণ ইতিমধ্যেই এই মার্বেল দিয়ে সাদা তাজমহল তৈরি করতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে গেছিল। আমরা সেই তাজমহলের ধ্বংসস্তূপ, যেটা আজ অবধি অপরিপূর্ণ থেকে গেছে শাহজাহানের স্বপ্ন হিসেবে, তার উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং ইতিহাসকে ফিরে পাচ্ছি। তথ্যগুলি পাশে দাঁড়িয়ে একজন গাইড শেয়ার করছিলেন বিদেশি পর্যটকদের। বারে বারে এই ছবিটা চোখের সামনে চলে আসছে এবং মনে হচ্ছে কোনো কিছুই স্থায়ী নয়। পৃথিবীর সবচেয়ে বড় ঐশ্বর্য একদিন ধ্বংসপ্রাপ্ত হয় প্রকৃতির নিয়মে। তাজমহল দেখে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা মেহমানখানা লেখা রয়েছে, তার মানে গেস্ট রুম। দেখা যাক গেস্ট রুম কেমন ছিল মুঘলদের আমলে। তাজমহলের মেন মausoleum থেকে বেরিয়ে এসে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম মেহমানখানা বা গেস্ট হাউসের দিকে। মুঘল সাম্রাজ্যের এই মেহমানখানাতেই সেই সময়কার গেস্টদের অভ্যর্থনা করে রাখা হতো। প্লিজ কিপ ডিস্টেন্স ফ্রম মাঙ্কিজ। এই সেই মেহমানখানা, তাজমহলের মেহমানখানা। উল্টো দিকে রয়েছে তাজমহল, যেখানে মমতাজ বেগমের সমাধি রয়েছে। যত সময় বাড়ছে দর্শকের ভিড় তত বাড়ছে। এখন বাজে 1:40। তো তাজমহল দেখেই আমাদেরকে রিটায়ারিং রুমে ফিরতে হবে, কেন আমাদের ট্রেনের ডিপার্চার টাইম 4:10-এ, 4:05-এ অ্যারাইভাল, এবং চেক করে দেখলাম ট্রেন রাইট টাইমে চলছে। আজকে আমরা এখান থেকে চলে যাব মথুরা, সেখান থেকে বৃন্দাবন যাব। তো আগ্রা ফোর্ট দেখার ইচ্ছে ছিল, কিন্তু এইবার তো আমাদের হবে না। সো নেক্সট টাইম এগেন। আমরা এখন দাঁড়িয়ে আছি তাজমহলের মস্কের সামনে।
মস্কটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে তাজমহলের মস্ক। এখানে রয়েছে ওয়াজু ট্যাঙ্ক এবং এটা অনলি ফর নামাজিস, যারা নামাজ প্রার্থনা করেন তাদের জন্য। এবং এর পাড়েই রয়েছে তাজমহল। এবার তাজমহল থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। ট্রেনের টাইম আগত, খুব তাড়াতাড়ি করেই আমাদের রিটায়ারিং রুমে গিয়ে লাগেজ প্যাকিং করে প্ল্যাটফর্মে ট্রেন ধরতে হবে। তাজমহলের সঙ্গে আমাদের বিদায়বেলার ছবি তুলে নিলাম। অনেক দিন স্মৃতিতে রক্ষা থাকবে এই ছবি। আর আজকে আপনাদেরকেও সঙ্গে নিয়ে এলাম আমাদের ক্যামেরা এবং মোবাইলের স্ক্রিনের মধ্যে দিয়ে, আমাদের চোখ দিয়ে আপনারাও দেখলেন তাজমহল। আমরা এখন যাচ্ছি তাজ মিউজিয়াম। তাজমহলের ঠিক উল্টো দিকে এই মিউজিয়ামটা রয়েছে, বাঁদিকে লেফট কর্নারে। দেখি তাজ মিউজিয়ামে কী কী আছে। Standing in front of Taj Museum. Time 9 AM to 5 PM. Friday closed. Entry is free. তাজমহলের বাইরে বেরিয়ে চলে এলাম। লাস্টে তাজ মিউজিয়ামে গেলাম, কিন্তু ভেতরে ক্যামেরা রেস্ট্রিক্টেড বলে আপনাকে মিউজিয়ামের ভেতরের ছবি দেখাতে পারলাম না আপনাদের। ভেতরে সোর্ড, যুদ্ধের বিভিন্ন অস্ত্র, বল্লম, প্রচুর এভিডেন্স, পাত্র, আরও অনেক জিনিস সংরক্ষিত রয়েছে, সেগুলো আমরাই দেখতে পেলাম। আমরা বর্তমানে বাইরে যাচ্ছি, সেখানে আমাদের কিছু জিনিস জমা আছে, সেগুলো ফার্স্ট নিতে হবে। নিয়ে তারপরে আমরা দেখি কিছু খাওয়া দাওয়া এবং কেনাকাটা করে ইমিডিয়েটলি স্টেশনে ফিরতে হবে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। চলুন। আগ্রা শহরে এলেই সবার আগে মনে পড়ে যায় তাজমহল, আগ্রা ফোর্ট, আগ্রার নাগরাই জুতো এবং আগ্রার পেঠা। নাগরাই জুতোর একটি দোকানে নাগরাই কেনার পরে আমরা এলাম আগ্রার একটি বিখ্যাত পেঠার শপে। এখানে বিভিন্ন ধরনের পেঠা বিক্রি হচ্ছিল, পাইনাপেল পিঠা, আম পিঠা, পান পিঠা। আমরা কিছু সংগ্রহ করে নিলাম। তাজমহল দেখতে দেখতে আমরা ভুলে গেছিলাম যে আমরা ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই করেছি। সেই ব্রেকফাস্ট আমাদের কখনই হজম হয়ে গেছে। আমরা রোড সাইড একটি ফুড স্টলে এসে আলুর টিকিয়া অর্ডার করলাম। গরম গরম টিকিয়া খিদের মুখে খেয়ে ভীষণ ভালো লাগলো আমাদের। আলুর টিকিয়া দিয়ে লাঞ্চ ছাড়ার পরে হাতে আর ছিল না একদমই সময়, কারণ ট্রেনের টাইম হয়ে আসছিল। তাই একটি অটো নিয়ে আমরা চলে এলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা রিটায়ারিং রুম ছেড়ে চলে এলাম। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। সেখানে 18237 ছত্তিশগড় এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, যে ট্রেনটা ধরে আমরা মথুরা পৌঁছাবো। ট্রেনটির অ্যারাইভাল টাইম 4टे 5 মিনিট এবং 4टे 10 মিনিটে এখান থেকে ডিপার্চার টাইম। আমরা এখন জাস্ট মথুরা স্টেশনে নামলাম। মথুরা স্টেশন থেকে আমরা এখন একটা অটো করব, দেখে কি গাড়ি পাওয়া যায়, অটো বা টোটো কিছু একটা করব, দিয়ে আমরা বৃন্দাবনের দিকে রওনা দেব। আমাদের ওখানে একটা আশ্রম বুকিং করা আছে। চলুন যাওয়া যাক বৃন্দাবন। রাধে রাধে। মথুরা স্টেশন থেকে টোটো করে বৃন্দাবনে আমাদের গেস্ট হাউসে আমরা চেকিং করেই বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণ প্রেম মন্দিরের উদ্দেশ্যে। শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনের ভিডিও শুরু হচ্ছে আমাদের পরবর্তী এপিসোড থেকে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি। রাধে রাধে।